সকলের জন্য দোয়া করবেন। খাস করে এই ঈদগাহ আজকে রহমতপুর দরবারে নামাজ পড়ছি আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই ওসিলায়, আপনাদের চেষ্টায় এখানে ঈদগাহ হয়েছে। এই ঈদগাহ ব্যক্তিগত আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি একাই যে এসে বলছেন এখানে আমি নামাজ পড়ব, আপনাদের আসতে হবে, তা না। আপনাদের সকলের সম্মতিক্রমে এখানে ঈদগাহ, সেই ঈদগাহ আলহামদুলিল্লাহ। আর এটা এমন একটা ময়দান, এখানে মানুষের চোখের পানি পড়ে। এখানে ইসলামিক ছাড়া অনৈতিক ইসলামিক কোনো কাজ আলহামদুলিল্লাহ এখানে হয় না। সুতরাং এখানে ঈদগাহ হয়েছে, এতে আমরা খুশি না বেজার? এজন্য আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই আমাদের পাশে শুয়ে আছেন, দোয়া করবেন আল্লাহ যেন তার জান্নাতের আলা মাকাম নসিব করেন। এবং এখানে যারা শুয়ে আছেন, এই দরবারের প্রতিষ্ঠাতা যিনি এই দরবার সাজিয়েছেন, যার ওসিলায় আমরা এইখানে এত সুন্দর একটা ময়দান পেয়েছি, আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, তার জন্য আপনারা দোয়া করবেন এবং তার রুহানি দোয়া, আব্বা হুজুরের রুহানি দোয়া, এটা যেন আমরা পাই, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে বলুন আমিন। হয়তো আল্লাহ দোয়া করছেন বিধাই আজকের আবহাওয়াটা আমাদের জন্য একটু শিথিল, আমরা কিছুটা হলেও একটু শান্তিতে আছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এভাবে প্রত্যেকটা কাজে যেন আল্লাহর খাস দয়া আমাদের প্রতি দান করেন। সকলে বলুন আমিন। আমাদের এমপি সাহেব মহোদয়, তিনিও সুস্থ না, তিনি অসুস্থ আছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। তার শারীরিক সুস্থতা এবং দীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দান করেন। ওনার আম্মা আব্বা দুজনেই দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। তার আব্বা আম্মা সহ আমাদের সকলের আব্বা আম্মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবর, হাসর, মিজান, পুলসিরাত প্রত্যেকটা ঘাটিতে, প্রত্যেক পরীক্ষায় সাফল্যতা দান করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন আমাদের সকলকে নসিব করেন। সকলে বলুন আমিন। সংক্ষিপ্ত মোনাজাত হচ্ছে, সকলের জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ ছিলেন, মাঝে একটু সুস্থ হয়েছিলেন, এখন বেশ অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মায়ের দীর্ঘ হায়াত দান করেন এবং যেন সুস্থতা দান করেন। সকলে বলুন আমিন। মায়ের খেদমত করা, আমাকে সহ আপনাদের যাদের মা আছে সকলের খেদমত করে তাদের থেকে জান্নাত কামাই করবার সে তৌফিক যেন আল্লাহ নসিব করে। বলুন আমিন। সংক্ষিপ্ত মোনাজাত হচ্ছে, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। তিনি সবসময় দরবারের দিকে যেভাবে খেয়াল রাখেন, এটা আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল দু জাহানে আল্লাহ যেন তাকে উত্তম মর্যাদা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এসে বলছিলেন, হুজুর আমার আনাসের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসির মালুহু ওয়া আওলাদুহু ওয়া আতিল উমরা ওয়াগফির জামবা, যে আল্লাহ তুমি আনাসের আল্লাহুম্মা আকসির মালুহু তার সম্পদ বাড়ায় দাও, ওয়া আওলাদুহু তার নেক সন্তান তুমি বাড়ায় দাও, ওয়া আতিল উমরা তার হায়াত লম্বা করে দাও, ওয়াগফির জাম্বা জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম ছিলেন, খাদেমের জন্য দোয়া করেছেন। চেয়ারম্যান সাহেব এই দরবারের খাদেম, তিনি বলেন নাই যে আমি এই দরবারে এসে চেয়ারম্যানগিরি করব। তিনি বলেছেন এখানের আমি খাদেম। তো খাদেম হিসেবে আমি রসুলের উম্মত হিসেবে আমি তার জন্য এই দোয়াই করি, আল্লাহ যেন রাব্বুল আলামিন যেন রাসূল সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে দোয়া করেছিলেন আল্লাহ দোয়া কবুল করছেন, সেই দোয়াটা যেন তার জন্য চেয়ারম্যান সাহেবের জন্য যেন আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। সংক্ষিপ্ত মোনাজাত হচ্ছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আজকের সুন্দর শুভক্ষণে ঈদের দিনে সকলে একতাবদ্ধ হয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, যা কিছু পাঠ করলাম, তেলাওয়াত করলাম, ভুল ত্রুটি মাফ করে অগণিত এর সওয়াবগুলি অগণিত বাড়াইয়া দাও। সব সবটুকুন পেয়ারা নবীর রওজায় আথারে হাদিয়া পেশ করলাম, কবুল করে নাও। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল, পীর মাশায়েখ, গাউস কুতুব
সকল মুমিন মুমিনাত যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সকলের আরওয়াহ বকশিশ করলাম, কবুল করে নাও। সারসিনার জমিনে নিসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ নূর রহমতুল্লাহ আলাই সহ আউলিয়া কিবার বুজুর্গানে দিন যারা পবিত্র জমিনে শুয়ে আছেন সকলের আরওয়াহ বকশিশ করলাম, কবুল করে নাও। আমাদের পাশে শুয়ে আছেন আল্লাহ এই দরবারের প্রতিষ্ঠাতা, এই দরবারের সুসজ্জিত করে যিনি শুয়ে আছেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, দীর্ঘদিন দরবারের খেদমত করে জান্নাতের ফুলের বাগান বানিয়ে গেলেন। আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই সহ আমার বড় চাচা, সেজ চাচা, আমার চাচি জানেরা, দাদি জানেরা শুয়ে আছেন সকলের আরওয়াহ বকশিশ করলাম, কবুল করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যিনি যেখানে কবরবাসী হয়ে আছেন আল্লাহ সকলের আরওয়াহ বকশিশ করলাম, কবুল করে নাও। আল্লাহ এই দোয়াকে ওসিলা করে সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আমাদের মধ্যে যারা হাত উঠাইছে আল্লাহ সকলের মনের সব নেক মাকসুদকে তুমি পূর্ণ করে দাও। যে পথে চললে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, আমাদের সকলকে সেই পথ মতের উপরে দৃঢ় অটল মজবুত হয়ে চলবার তৌফিক নসিব করে দাও। আল্লাহ রহমতপুর গ্রামবাসী আল্লাহ দরবারের খেদমতের জন্য সব সময় নিবেদিত প্রাণ তাদের, আল্লাহ যেমনিভাবে দরবারের খেদমত করলো, দরবারের সুখ দুঃখে ভালোতে মন্দতে পাশে দাঁড়াইলো, এহকাল এবং পরকাল সব জায়গায় আল্লাহ তোমার রহমত, তোমার দয়া করুণা তাদেরকে তুমি পরিপূর্ণভাবে দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার আশেক পাগল মাকবুল বান্দা বানায় নাও। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ সকলকে আব্বা আম্মার মন রক্ষা করে তাদের দোয়া নিয়ে চলবার তৌফিক নসিব করে দাও। আমাদের যাদের আব্বা মা দুনিয়ায় থেকে অসুস্থ আছেন সকলকে তুমি সুস্থতা নসিব করে দাও। আমাদের কোরবানিকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই নিয়াতে যেই নিয়মে কোরবানি দিলে তুমি খুশি হও সেই নিয়াত সেই নিয়মকে পালন করে আল্লাহ কোরবানি করবার তৌফিক নসিব করে দাও। আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে জীবন যাপন করবার তৌফিক নসিব করে দাও। রহমতপুর গ্রাম সহ পুরো উপজেলার মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ মিল মুহাব্বত ভ্রাতৃত্বের বন্ধন আমাদের মধ্যে পয়দা করে দাও। আল্লাহ আমাদের সকলের উপর থেকে আসমানি জিসমানি কাহারি গজবি নাজবি বালা মুসিবত দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। সহি সালামত নিরাপদে জীবন যাপন করে আখিরি দম কলেমার সঙ্গে বিদায় হওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ এমপি সাহেবের শারীরিক অসুস্থতা যা আছে তুমি সুস্থ করে দাও। তার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে কবরের মধ্যে তুমি জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। আল্লাহ দিন ইসলামের জন্য আমাদের মধ্যে যারা খাদেম আছে প্রত্যেকটা খাদেমকে তুমি কবুল করে নাও। যতটুকুন খেদমত করেছে দিনের জন্য, যতটুকুন করতেছে, যতটুকুন করবে আল্লাহ এর ওসিলায় ইহকাল এবং পরকাল সব জায়গায় ধনে জনে মান সম্মান ইজ্জতে আর্থিক শারীরিক সামাজিক রাজনৈতিক সব দিক থেকে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণতা নসিব করে দাও। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের প্রতি দরবারের পক্ষ থেকে রইল ঈদ মুবারক।